আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কৃষি দিগন্তের নতুন একটি এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, বর্তমানে চলছে বর্ষাকালের সময়। এই মূলত বর্ষাকালীন যে বেগুন অর্থাৎ গ্রীষ্মকালীন যে বেগুন রয়েছে, এই বেগুনগুলো মূলত চাষাবাদ হয়ে থাকে। তো সামনে কিন্তু শীতকাল আসছে। বর্ষা মৌসুমে বেগুন গাছে হোয়াইট মোল্ড রোগটি সবচেয়ে বেশি দেখা যায়। তো এই হোয়াইট মোল্ড রোগটির লক্ষণগুলো আমরা একটু আজকে জানবো এবং এর প্রতিকার কীভাবে এটি দমন করা যায় সে বিষয় নিয়ে আমরা খুঁটিনাটি জানবো। তো হোয়াইট মোল্ড রোগ মূলত গাছে যখন এই হোয়াইট মোল্ড আক্রমণ করে তখন গাছের গোড়ায়, ডগায় এবং অনেক সময় পাতার গোড়ার দিকে সাদা সাদা তুলার মতো দেখা যায় এবং পরবর্তীতে ওই জায়গাগুলো তো পচতে শুরু করে। অনেক সময় এটা এই চাষিদের ভাষায় এটাকে শুকনা পচার এই রোগ বলা হয়ে থাকে, শুকনা পচা। তো এই রোগটা হলে গাছের কিন্তু কাণ্ডগুলোর বাকলগুলো নরম হয়ে যায় এবং খোঁচা মারলে ওই যে উঠে আসে। দেখুন যেখানে খোঁচা মারার ফলে এগুলো কিন্তু উঠে আসতেছে, অর্থাৎ এর বাকলগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং এই কাণ্ডগুলো কিন্তু ধীরে ধীরে পচে যাচ্ছে। এই যে দেখুন এখানে এই যে বেগুনের গোড়াও কিন্তু এই যে ছাতার মতো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হোয়াইট মোল্ডের এই জীবাণুটা, সেই জীবাণুটা ছত্রাক। এবং পাতার গোড়া কিন্তু একইভাবে দেখা যায়। দেখুন ধীরে ধীরে পুরো গাছটি কিন্তু শুকিয়ে আসে এবং গাছটি কিন্তু নষ্ট হয়ে যায়। তো অনেকে আমরা গাছ ঢলে পড়া দেখলে মনে করি যে এটা ব্যাকটেরিয়াল উইল্ট, কিন্তু আসলে আগে লক্ষণ বুঝতে হবে, তারপরে আমাদেরকে ট্রিটমেন্টে যেতে হবে। তো এই রোগের আক্রমণের শুরুর দিকে আমরা সাধারণত দেখবো যে ব্যাকটেরিয়াল উইল্ট হলে যেমন গাছ ঢলে পড়ে, ঠিক এইভাবে গাছগুলো ঢলে পড়তে শুরু করবে, নেতিয়ে পড়বে। এবং আমরা যদি লক্ষণ দেখতে চাই, যে অংশে আক্রমণ করবে সে অংশে গিয়ে কিন্তু সাদা সাদা ছাতার মতো দাগ পড়বে, যেমন তুলার মতো। দেখুন এই যে ছোটো ছোটো পুটি পুটি আকারে ছাতার মতো দাগ পড়েছে। এবং যদি আমরা এখানটায় যদি একটু আঁচড় মারি, দেখুন এই যে ডালটা কিন্তু শুকিয়ে আসছে, ধীরে ধীরে শুকিয়ে আসতে শুরু করছে। ভিতরে যদি এখনো কাঁচা আছে, ধীরে ধীরে কিন্তু এই যে এটাকে কিন্তু নষ্ট করে ফেলছে। তো এক পর্যায়ে কিন্তু সম্পূর্ণ গাছটা নষ্ট হয়ে যায় এই রোগের আক্রমণের ফলে। তো যদি এরকমটি লক্ষণ দেখা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে এটি হচ্ছে হোয়াইট মোল্ড রোগ। তো এই রোগের ট্রিটমেন্ট যেটি হচ্ছে, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে। প্লাবন সেচের পরিবর্তে আমাদেরকে স্প্রিংলার সেচ প্রয়োগ করতে হবে এবং জমি চাষের সময় গভীরভাবে চাষ করে নিতে হবে। এবং প্রতিরোধক হিসেবে প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন রয়েছে টিল্ড, জাদিদ, পোটেন্ট, এগুলো আমাদেরকে 1/2 মিলি হারে 10 দিন পর পর স্প্রে করে দিতে হবে বিকালবেলা। এছাড়াও এজস্ট্রোবেন প্লাস ডাইফেকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন রয়েছে মিস্টার টপ, আমরা এটি স্প্রে করে দিতে পারি 1/2 মিলি করে একইভাবে। অথবা এজস্ট্রোবেন প্লাস সিপ্রোকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন রয়েছে তারেদ, নাভারা, কারিনা, কারিশমা, এগুলো আমরা 1/2 মিলি হারে প্রয়োগ করে দিতে পারি। এছাড়াও টেবুকোনাজল প্লাস এজস্ট্রোবেন গ্রুপের ছত্রাকনাশক যেমন রয়েছে সিলেক্ট প্লাস, আমরা এটিও স্প্রে করে দিতে পারি, এটিও কিন্তু অনেক ভালো কাজ করবে। এছাড়াও ট্রাইকোডার্মা আমরা যদি প্রয়োগ করে দিই প্রতি লিটার পানিতে 7 গ্রাম হারে, তবুও কিন্তু এই রোগটাকে দমন করা সম্ভব হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে পারেন, উপকারী মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এপিসোডটি এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি দিগন্তের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।